আসসালামু আলাইকুম। রসিন রসায়নের নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে জানবো যে আমরা দৈনন্দিন বাসাবাড়ি পরিষ্কারক হিসাবে যে লাইজলটা ইউজ করে থাকি, এই লাইজলের পিএইচের মানটা মাপার চেষ্টা করব। এই পিএইচ পেপার বা শিট দিয়ে আর পিএইচ যে মিটার বা মেশিনটা রয়েছে এই দুইটা দিয়ে পিএইচটা মাপার চেষ্টা করব। আমি এই লাইজলটা দেখলাম যে এর পিএইচ কোথাও দেয়া নেই, যেহেতু এর পিএইচের মানটা এখানে দেয়া নেই, আমি প্রস্তুতকারক কোম্পানিকে বলতে চাই যে আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এখন থেকে এর পিএইচের মানটা দিবেন, তাহলে এর গুণগত মানটা আমরা বুঝতে পারবো এবং কি কোনো কোম্পানি কেউ নকল করতেও এটার সাহস পাবে না। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পিএইচটার মানটা আপনারা দিয়ে দেবেন। তাহলে চলুন আমরা আজকে এই লাইজলের পিএইচ মাপবো। তার আগে আমরা কি করব, এই লাইজলে কি কি উপাদান আছে সেগুলো একটু দেখে নিই। দেখেন, উপাদান সমূহের মধ্যে রয়েছে বেনজালকোনিয়াম ক্লোরাইড, সারফেক্ট্যান্ট এবং অন্যান্য। এখন আমরা একটু জানবো যে এই বেনজালকোনিয়াম ক্লোরাইড এবং সারফেক্ট্যান্ট কি কাজে লাগে। প্রথমে জানবো আমরা বেনজালকোনিয়াম ক্লোরাইড কি কাজে লাগে। দেখেন, এই যে লাইজলটা এখানে আমাদের কি পানির মিশ্রণ এবং তেলের মিশ্রণ আছে। যেহেতু আমরা জানি পানি এবং তেল কি একসাথে মিশে না, এই পানি এবং তেলকে মেশানোর জন্য এই বেনজালকোনিয়াম ক্লোরাইডটা ইউজ করা হয়। আর বেনজালকোনিয়াম ক্লোরাইড অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়, যেমন নোংরা পরিষ্কার জীবাণু ধ্বংসের কাজে এই বেনজালকোনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়। আর সারফেক্টেন্টটা আমাদের কি নোংরা দূর করতে সহায়তা করে। ঠিক আছে, নোংরা তেল চর্বি এসব কি করে দূর করে। আর এটা ব্যবহার করা হয় সাবান ডিটারজেন্টে। ঠিক আছে, এখন চলেন আমরা এই লাইজলের পিএইচটা মাপার জন্য কি নিব, একটা বিকার নিব। এই যে বিকার, এই বিকারের ভিতরে আমরা কিছু পরিমাণে লাইজল দিব, দিয়ে আমরা পিএইচ পেপার দিয়ে মাপবো এবং এই পিএইচ মিটার দিয়ে মাপবো যে এর পিএইচের মান কত হবে। তাহলে চলেন আমরা কি করি, এই যে বিকারের ভিতরে আমরা লাইজল নিই কিছু পরিমাণের। এই যে এখানে আমরা কিছু পরিমাণে লাইজল নিলাম। এবার এর ভিতরে আমরা কি করব, এই যে পিএইচ মিটারটা রয়েছে দেখেন, এই পিএইচ মিটারটা দেখেন এখানে, দেখেন এই পিএইচ মিটারের এখানে একটা সুইচ আছে। এই সুইচটা কি অন অফ করলেই এটা কি হয়, অন হয় এবং অফ হয়। তাহলে এই পিএইচ মিটারটা আমি আগে অন করে নিব। দেখেন এখানে 0 অবস্থায় রয়েছে, এখানে কোনো সংখ্যা নাই। এটাকে আমি যদি অন করি তাহলে দেখেন এখানে কি রে, দেখেন দুঃখিত আমি যে পিএইচ মেশিন দিয়ে আমরা এই লাইজলের পিএইচ মাপতে পারবো না, কারণ আমি এখন এটার অন অফ করে দেখছি যে আমার পিএইচ মেশিনটা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। সেহেতু আমরা কি করব, আজকে আর এই পিএইচ মেশিনটা দিয়ে পিএইচ মাপতে পারবো না। চলেন আমরা পিএইচ পেপারটা দিয়েই পিএইচটা মাপি লাইজলের। ঠিক আছে, চলেন আমরা এখন এখান থেকে একটা পিএইচ পেপার নিব। নিয়ে দেখেন এই যে এখানে আমাদের পিএইচের মানগুলো দিয়ে থাকে যে 1 থেকে কত পর্যন্ত, 14 পর্যন্ত। আপনারা জানেন যে পিএইচের মান 1 থেকে 14 পর্যন্ত দিয়ে থাকে। এখন এই যে পেপারটা আমি নিচে নিয়ে লাইজলের ভিতরে কিছুক্ষণ কি ডুবাবো। তারপরে কি এই পিএইচ পেপারটা আমি এই মানের সাথে মিলাই দেখব যে কোন মানের সাথে মিলে, যেই মানের সাথে মিলবে তার পিএইচটা তত হবে। চলেন তাহলে আমরা এখন এই একটা পেপার আমি এই পিএইচ এই লাইজলের ভিতরে কিছুক্ষণ ডুবিয়ে রাখি, যে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। তারপর আমরা এটা কি করব, এই যে আমাদের পিএইচের যে মানগুলো আছে তার সাথে চেক করে দেখব যে পিএইচের মানটা কত। এই যে আমার মিশানো হয়ে গেছে আর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে। এখন চলেন আমরা, আর দেখে আমার মনে হচ্ছে যে এটা অ্যাসিডীয় না, এটা হচ্ছে ক্ষারীয় মান। এখন আমাদের ক্ষারীয় মান যেহেতু আমরা জানি 7-এর পর থেকে অর্থাৎ 8 থেকে শুরু হয়। এখন আমি 1 থেকে 7-এর ভিতরে, যেহেতু এটা এই 1 থেকে 7-এর ভিতরে কোনোটাই মিলবে না ওইভাবে, তাই আমি একেবারে 8-এর এখানে চলে যাচ্ছি, গিয়ে দেখছি যে 8-এর সাথে মিলে কি না। তারপর 9-এ যাব, 10-এ যাব, এইভাবে। দেখেন এটা হচ্ছে আমার 8-এর।
দেখেন এখানে এই যে আমি এই পিএইচ পেপারটা লাইজলের ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসছি। এখন পিএইচ যে শীটটা ছিল, এখন আমরা যেহেতু দেখেন এটা আমাদের অ্যাসিডের সাথে মিলবে না, ক্ষারের সাথে আমরা চলে আসলাম। ক্ষার শুরু হয় 8 থেকে, তাহলে দেখেন এই যে 8-এর সাথে মিলাচ্ছি, 8-এর সাথে ওইভাবে মিলতেছে না, 9-এর সাথে একেবারে ওইভাবে মিলতেছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে 8 এবং 9, অর্থাৎ 8-এর সাথে পুরোপুরি মিলতেছে না এবং 9-এর সাথে পুরোপুরি মিলতেছে না। 8 এবং 9-এর মাঝামাঝি, 8 এবং 9-এর মাঝামাঝি একটা মান দিচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 8.5 থেকে 9-এর ভিতরে এই লাইজলের পিএইচটা। ঠিক আছে, আশা করি এই ভিডিও আপনাদের কাছে উৎসাহের মনে হবে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে থাকবেন, তাহলে আপনারা এই কেমিস্ট্রির প্রতি অনেক ভালোবাসা ফিল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।